السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কওমি গণনার সন্তান হিসেবে কবুল করেছেন, সাথে করে বাকশক্তিও দান করেছেন। বাকশক্তি যদি আল্লাহ তাআলা আমাকে না দান করতেন, তাহলে আমি যে কওমি গণনার সন্তান আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম না। কওমি গণনার সন্তান হিসাবে কওমি গণনার আলেমদেরকে বলতে হয়, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের সবচেয়ে বিরোধিতা কে করে, তখন আমি বলবো এই আয়াতের সবচেয়ে বেশি বিরোধিতা করে আলেম উলামারা। আল্লাহ তাআলা বলতেছেন সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনকে তোমরা সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, এবং তোমরা পৃথক পৃথক হয়েও না। যেখানে সারা দেশে ইসলামী দল হওয়ার কথা ছিল একটা, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমাদের দেশে ইসলামী দল অনেকগুলো হয়ে গেছে, যার কারণে প্রতিটা ইসলামী দলই দুর্বল হওয়ার কারণে কেউ ঝুঁকছে বিএনপির দিকে, কেউ ঝুঁকছে জামাত ইসলামের দিকে। বিএনপির দিকে যে ইসলামী দলগুলা ঝুঁকছে, বিএনপির তারা যদি কোনো কর্মসূচি দেয় ইসলামের বিপক্ষে অথবা কোরআনের বিপক্ষে, দেশের বিপক্ষে, তখন বিএনপিপন্থী যে ইসলামী দল আছে, বিএনপির সাথে যে ইসলামী দল আছে, তারা নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে। সমর্থন দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তেমনিভাবে জামাত ইসলামের তারা যদি কোনো কর্মসূচি দেয় ইসলামের পক্ষে অথবা দেশের পক্ষে, তখন জামাতপন্থী যে দলগুলো আছে, জামাতের সাথে যে ইসলামী দলগুলো আছে, তারা প্রকাশ্যে জামাত ইসলামকে সমর্থন দিয়ে যাচ্ছে। যেমন খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, তারা জামাতের এই দেশের পক্ষে, ইসলামের পক্ষে যে কর্মসূচি দিয়ে যাচ্ছে, যে দাবি দাওয়া দিয়ে যাচ্ছে, তার প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। হেফাজতে ইসলামের যে আমাদের যে আকাবিররা আছে, তারা অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে জামাতে ইসলামের সাথে যে ইসলামী সমমনা দলগুলো আছে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। আমার মনে হয় জামাতের সাথে যে ইসলামী সমমনা দলগুলো আছে তাদেরকে যদি ওইখান থেকে জোট ভেঙে যদি নিয়ে আসা হয়, আমার মনে হয় বেশির চেয়ে বেশি জামাত ইসলামেরই বেশি ফায়দা হবে, উপকার হবে, কিন্তু ইসলামী দলের কোনো উপকার হবে না। কারণ হলো ইসলামের পক্ষে, দেশের পক্ষে যদি জামাত ইসলামের তারা কোনো দাবি দাওয়া করে, তখন ইসলামী সমমনা দলগুলা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, তারা প্রত্যেকেই নিজস্ব ব্যানারে জামাতের এই ভালো কাজটাকে সমর্থন দিয়ে যাচ্ছে বা দিয়ে যায়। যখন জামাত ইসলাম থেকে তারা বের হয়ে চলে আসবে, আমার মনে হয় এই ইসলামী দলের ভিতরে যারা যারা আছে কওমি গণনার, আমার তো মনে হয় দলে দলে জামাত ইসলামের মধ্যে তারা ঢুকে পড়বে। তখন জামাতে ইসলামের তারা যখন কর্মসূচি, কোনো দাবি দাওয়া করবে, তখন এই কওমি গণনার আলেমগুলা প্রকাশ্যে এই জামাত ইসলামের এই কাজটাকে সমর্থন দিয়ে যাবে। কারণ কাজটা হলো ভালো। এতদিন তো খেলাফতের ব্যানারে অথবা খেলাফত আন্দোলনের ব্যানারে অথবা নেজাম ইসলামের ব্যানারে জামাত ইসলামের এই কাজটাকে সমর্থন দিয়ে গেছে। এখন কিন্তু প্রকাশ্যে জামাত ইসলামের এই ভালো কাজটারে কওমি গণনার উলামায়ে কেরাম সমর্থন দিয়ে যাবে। এবার বুঝতে পারেন
ওইখান থেকে বের হয়ে আসলে কি ফায়দাটা হবে আমাদের, বা জামাত ইসলামের কি ফায়দাটা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।